হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম কেদারনাথ। এখন আমরা রয়েছি একদম কেদারনাথের রুমে। তো আমরা এখন যাব সকাল সকাল পুজো দিতে। আজকে ডে 2-তে আমরা মেনলি সকাল শুরু করছি কেদারনাথে বাবা কেদারের পুজো দিয়ে। তো এখন পুজো দিতে যাব, টোটালি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাইরে পড়ে গেছে প্রচন্ড লাইন, তাই আমরা ভিআইপি লাইনে ব্যবস্থা করার চেষ্টা করছি, কাউকে মানে কোনো পুরোহিতকে ব্যবস্থা করে ভিআইপি লাইনে যাওয়ার চেষ্টা করছি। তো তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরের কেমন সিচুয়েশন রয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজছে ভোর 4:30। তা এটা হচ্ছে সকাল 4:30টার সময় পুজো দেওয়ার লাইন। তোমরা দেখতে পাচ্ছ লাইনটা যথেষ্ট বড় হয়ে গেছে, বাট আমরা এই লাইন ধরে পুজো দেবো না, আমরা একটু ভিআইপি লাইনের চেষ্টা করছি। তো পুজো দেওয়ার মোটামুটি যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে রাত 12টা থেকে সকালবেলায় ভোর 6:30 পর্যন্ত। তো তারপরে আবার কিছুক্ষণ রেস্ট হয়ে তারপরে আবার পুজো দেওয়ার টাইম করা যাবে। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার পুজো। তো চলো আগে আমরা ব্যবস্থাটা করি পুজো দেওয়ার, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর পুজো দেওয়ার এন্ট্রি আর এক্সিট গেট আপাতত এটাই। এইদিকে হচ্ছে নর্মাল লাইন, আর ওই উল্টো দিকে আছে ভিআইপি লাইন। সেই লাইনটা এখনো পর্যন্ত ওপেন হয়নি। তো এই হচ্ছে মন্দির, আর এখানে চলছে পুজো। এন্ট্রি এক্সিট এদিকেই। তো আমরা এখন ব্যবস্থা করছি ভিআইপি লাইনে এন্ট্রি করার জন্য। তো এন্ট্রি করি, তারপর তোমাদেরকে যতটা পারবো দেখাবো, কারণ ভেতরে তো ক্যামেরা করা যাবে না। তো তোমরা দেখতে থাকো। আর এখানে রয়েছে জলের ব্যবস্থা। তো পুজো দেওয়ার জন্য বা হাত পা ধোয়ার জন্য বা পানীয় জল হিসাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। ঘড়িতে এখন বেজে গেছে 5:45, বাট আমাদের এখনো পর্যন্ত পুজো দেওয়া হয়নি। এখানে তো মন্দির পাশেই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বামুন মশাই বললে একটু ওয়েট করতে, তারপর আমাদের পুজোটা অ্যারেঞ্জ করবে। আর তা করতে করতে ভোরের আলো ফুটে গেছে। আর ভোরের আলো ফুটে গিয়েই যেটা আমরা দেখতে পেয়েছি অসাধারণ একটা দৃশ্য, সেটা তোমাদের একবার দেখাচ্ছি। এদিকে তো মন্দির রয়েছে, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। চলো তোমাদের ভালো করে একটু পাহাড়টা দেখাই, দেখতে থাকো। এখানে আমরা প্রসাদের জিনিস কিনে নিচ্ছি। এই যে এখানে নিচে প্রসাদের জিনিস, যেগুলো হচ্ছে 200 টাকার। এছাড়াও এখানে 250, 500 বিভিন্ন রকম রেটের রয়েছে সব পুজো দেওয়ার জিনিস। এটা নিয়ে নিচে আমরা। তো আমরা এখন যাব বাবার কাছে পুজো দিতে। 2000 years later. তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এইমাত্র জাস্ট পুজো দিয়ে বেরোলাম। আমরা মন্দির দর্শন করলাম, মানে কেদারনাথের দর্শন করলাম। খুব ভালোভাবে আমাদের পুজো হয়েছে। আর এখানে রয়েছে আর একটা মন্দির, তার সাথে সাথে যে ভিউটা পাচ্ছি এই পাহাড়ের ভিউটা। আর এখানে একটা মন্দির রয়েছে, এখানেও আমরা পুজো দিলাম ভেতরে। পুজো খুব ভালোভাবে আমাদের মিটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে জাস্ট মন একদম সুস্থ হয়ে গেল বলতে পারো। প্রচুর শান্তি পেলাম, জাস্ট একটা অন্যরকম ফিলিংস ভেতরে ঢোকার পরে। বাবাকে একদম সামনে থেকে দেখতে পেয়ে খুব ভালোভাবে আমাদের পুজো হয়েছে। তো চলো আমরা আবার করছি না করছি তোমরা দেখাচ্ছি, দেখতে পাবো। আর এখন যাচ্ছে এই ছোট্ট পাত্রটায় জল ভরতে। জলটা কিসের জল সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। यही जल चढ़ता है शिव जी को? जो तुम्हारे नहीं, ये घर जाने के लिए हमको मत पूछो, हम जो तुम्हारे ये भगवान ये भर दो, ये भर दो। जल है, आप संभालो। नहीं ये नहीं तो चढ़ेगा, चढ़ाने का जल कहीं लेना पड़ता है भाई। वो वहाँ पे पानी है, कॉल है ना, वहाँ पे मिलता है। ये पानी का स्वाद अलग उधर सीधा जाके पानी का स्वाद अलग। हाँ, वो गंगा जल ही है। सीधा वो सीधा बाद में लिया जाएगा, कोई सामान तो लिया जाएगा, कुछ भी लिया जाएगा।
তো এখন যে জলটা কালেক্ট করলাম এটা যে এই জলেতেই বাবা কেদারনাথের স্নান করা হয়, মানে বাবা কেদারনাথ এই জলই খায়, এই জলেই স্নান করে। তো সেই জলটাই সেখান থেকে কালেক্ট করলাম বাড়ির জন্য। তো চলো এখন কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি, ডিটেলসে দেখতে থাকো। তো পুজো দেওয়া আমাদের সব কমপ্লিট মোটামুটি। এবার আমরা এখান থেকে চেষ্টা করব ফিরে যাওয়ার জন্য কি ব্যবস্থা করতে পারি। এখানে দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির একদম জাস্ট ফাটাফাটি একটা অসাধারণ ভিউর সাথে। যারা এসেছো তারা এখানে জানো, যারা আসলে তারা পারলে অবশ্যই একবার আসার চেষ্টা করো। জানি একটু কষ্ট, বাট এলে একদম তোমার মন ধন্য হয়ে যাবে। তো এই হচ্ছে এখানকার চারদিকের ভিউ, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমাদের আজকের মতো এখানে পুজো দেওয়া কমপ্লিট। আর পুজো দিয়ে মানে যথেষ্ট স্যাটিসফ্যাকশন পেয়েছি, মন একদম শান্ত হয়ে গেছে, মানে জাস্ট অসাধারণ একটা ফিলিং, খুবই ভালো লাগছে। তো চলো আমরা আমাদের ফেরার ব্যবস্থা করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
তো কেদারনাথ থেকে বেরিয়ে যাওয়ার আগে আমরা এখানে করে নিচ্ছি একটু ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমাদের কী রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আমাদের রয়েছে আজকে আলু পরোটা বেশ সফট রয়েছে, আর তার সাথে রয়েছে এদিকে ঘুগনি। তো চলো ব্রেকফাস্টটাকে করে নিই, তারপর আবার ফিরে যাওয়ার জন্য আমরা রেডি হব। আর এই জায়গা থেকেই আমাদের ঘোড়া বুক করে নিতে হবে, কারণ আমরা যখন এসেছিলাম তখন এখানেই ঘোড়া থেকে নেমেছিলাম। আবার যাওয়ার জন্য এখান থেকেই ঘোড়া বুক করতে হবে। আপাতত আমরা সেটাই খুঁজে নেব। তো ঘোড়াটাকে ফিক্সড করা হোক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘোড়াতে চেপে রেডি, এই যে আমার সাথী আমার সাথে রেডি হয়ে গেছে ঘোড়াতে। তো এবার আমাদের জার্নি শুরু হবে। অনেকটা দেরি হয়ে গেল, ঘড়িতে এখন অলরেডি 10:30 বেজে গেছে। তো এবার আমাদের জার্নিটা শুরু করা যাক, চলো। তো জয় শ্রী কেদারের নাম করে আমরা এবার ধীরে ধীরে ফিরে যাই। আবার আমরা সুন্দর ভিউ এনজয় করতে করতে ফিরে চলেছি। যারা হেলিকপ্টারে আসছো বা আসবে তারা এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবে না। পারলে তোমরা ঘোড়া বা হেঁটে এই জার্নিটা করার চেষ্টা করো, তাহলে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা খুব ভালোভাবে ফিল করতে পারবে। কিছুটা জার্নি করার পর আমরা এখানে রেস্টের জন্য একটু দাঁড়িয়েছি। আর এখানে দূরে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে, আর ওয়াটারফলসের সাথে সাথে রয়েছে চারপাশের এই সুন্দর ভিউটা। তো আমরা রেস্টের সাথে সাথে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করে নিচ্ছি। আর এখানে ঘোড়াগুলো দাঁড়িয়ে একটু রেস্টের সাথে সাথে নিজেদের এনার্জি গেন করে নিচ্ছে একটু জল টল খেয়ে। আর আমরাও সেজন্য এখানে দাঁড়িয়ে আমাদের এনার্জিটা একটু গেন করে নিচ্ছি আমুল লস্যি খেয়ে। তো লস্যিটা খাওয়া হয়ে গেলেই আমরা আবার এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট করব। সোজা চলে যাব আমরা গৌরীকুণ্ডে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, এখানে ঝিঝি করে বৃষ্টি নেমে গেছে। বাট আর কিছুক্ষণ যেহেতু আছে তাই রেনকোট আর পরছি না, সাথে রেনকোট রয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, জাস্ট 10 মিনিটের মতো টাইম লাগবে। তো পৌঁছে গিয়ে একবার নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এদিকে রয়েছে আমি আর আমার পিছনে সঙ্গীরা একটু পিছিয়ে গেছে। তো তারা আসুক, আমি নেমে তারপর দাঁড়াবো। আর আমি 500 মিটারের মধ্যেই পৌঁছে যাব। তো চলো আগে নামি, তারপর নেমে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওয়েদারটা প্রচণ্ড খারাপ হচ্ছে আস্তে আস্তে। তো বৃষ্টি নামার আগে যেন ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারি। যদিও বৃষ্টি অলরেডি নেমে গেছে, বাট জোরে নামার আগে যেন রাতেই পৌঁছে যেতে পারি। তো নেমে কথা হচ্ছে। তো আমরা এখানে নেমে পড়েছি, ঘোড়া স্ট্যান্ড এখন দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে একটা সুন্দর ঝর্ণা, তোমরা একটু দেখে নাও। তো এখান থেকে আমরা এখন এলাম গৌরকুণ্ড, এটা হচ্ছে গৌরকুণ্ডের ঘোড়া স্ট্যান্ড। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে সোনপ্রয়াগ, যেখান থেকে আগের দিন আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা একবার দেখে নিও। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি গাড়ি স্ট্যান্ডের ওইখানে, কারণ ওখানে আমরা গাড়ি ধরবো। গাড়ি ধরে যাবো হচ্ছে সোনপ্রয়াগ। তারপর সেখানে আমরা আমাদের পার্সোনাল যে গাড়ি রয়েছে সেই গাড়িতে চেপে পড়বো। সেখান থেকে কোথায় যাবো না যাবো সেই প্ল্যানটা এখনো হয়নি। তো সেই প্ল্যানটা হলে তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা দেখতে থাকো। গৌরীকুণ্ডে এসেই একটা বিশাল বড় সমস্যা দেখতে পেলাম, সামনে নেমে গেছে ধস, তোমরা দেখতে পাচ্ছ। তার জন্য রাস্তা এখন ব্লক রয়েছে, এখান থেকে কেউ যেতে পারছে না সোনপ্রয়াগের উদ্দেশ্যে।
তো এখন আমাদের এখানে কতক্ষণ ওয়েট করতে হবে আমরা এখন জানি না, সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছে। কিছুটা রাস্তা ক্লিয়ার হলে হয়তো রাস্তাটা ওপেন হবে, তারপর হয়তো আমরা যেতে পারবো। ততক্ষণ ওয়েট করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। তো এই জাস্ট ধসটা আমরা পেরিয়ে এলাম, এখানে জাস্ট এতক্ষণে রাস্তা খুললো, প্রায় আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো। তো এবার এখানে গাড়ি তো রয়েছে, বাট এত লোক এতক্ষণ আটকে ছিল, গাড়ির এবার ক্রাইসিস, কতক্ষণ এখন গাড়ি পাবো সেটা এখন দেখতে হবে। আর এদিকে তোমার একটু ঝর্ণাটা তোমাদেরকে দেখে দিচ্ছি, এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে সুন্দর, আর ঝর্ণার দিকে এখন মন যাচ্ছে না, এখন মনে হচ্ছে যে সাফিসিয়েন্ট গাড়ি আসুক, সবাই যেন এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে পারি। তো ততক্ষণ আমরা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, এখানে কিছু হোটেল মোটেল রয়েছে, ফালতু দাঁড়িয়ে থাকার থেকে সময় নষ্ট না করে খাওয়া দাওয়াটা এখানে করে নিই। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যেহেতু বিকাল হয়ে গেছে তাই আমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজ পকোড়া, আর তার সাথে সবাই মিলে নিয়ে নিয়েছি এখানে একটু পোহা। তো এই দুটো খেয়েই আপাতত আমরা আমাদের পেট ভরাবো। রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলেও গাড়ির অপেক্ষা আমরা প্রায় 1 ঘন্টা ধরে করছি, বাট গাড়ি আমরা পাচ্ছি না। তাই আমরা ঠিক করলাম আমরা আজকে গৌরীকুণ্ডেই রাতটা স্টে করব, কারণ এরপর যাওয়াটা আমাদের একটু রিস্ক হয়ে যাবে, কারণ অন্ধকার হয়ে যাবে আর ওয়েদারও প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বিশাল জোরে বৃষ্টি নেমে যাবে। তো আজকে আমরা গৌরীকুণ্ডেই স্টে করছি, কালকে যাব সোনপ্রয়াগ। হঠাৎ প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা আজকে গৌরীকুণ্ডেই স্টে করলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে, একটু রিস্কও লাগছে। তাই ভিডিওটা আজকে আর এখানে বড় করছি না, কারণ আমরা আর কোথাও যেতে পারলাম না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা নিচে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা রয়েছে আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।